বন্ধুরা, ফুড ঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক সপ্তাহের জিনিস আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তো তার জন্য আমি মার্কেট চলে গেলাম সবজি নেওয়ার জন্য। এদিকে দেখুন কত রকমের সবজি, কাঁঠাল, ওদিকে শসা, এদিকে বরবটি, কাঁচা লঙ্কা, এদিকে পটল, আবারও লঙ্কা, ধনিয়া পাতা, দেখুন আদা, আর এদিকে বেগুন, আরও কত সবজি, এদিকে টমেটোর আছে, বিভিন্ন ধরনের সবজি। তো আমি এরই মধ্যে কিছু কিছু সবজি নিয়ে নেব। এদিকে দেখুন, এদিকে আছে শাক, বিভিন্ন ধরনের শাক, শুশনি শাক, সাদা শাক, নিম্বু। তো আমার সবজি নেওয়া হয়ে গেছে, এরপর আমি বাড়ি চলে এসেছি। তো আমি সবজি নিয়েছি, দেখুন এখানে আমি কমলি শাক নিয়ে নিয়েছি, খুব সুন্দর টাটকা কমলি শাকগুলো। দেখুন এগুলো বাড়ির শাক, জলার শাক নয় এগুলো। আর এদিকে শসা, ঝিঙ্গা, আম, কলা, উচ্ছা, ঢেঁড়স, আর এদিকে ক্যাপসিকাম একটা নিয়ে নিয়েছি আমি, আর লাল শাক, টমেটো। আর এই বাটিগুলো খুব সুন্দর লেগেছিল, 10 টাকা করে, তাই এই বাটি দুটো নিয়ে নিয়েছি আমি। আর এদিকে আছে আমার আলু, পেঁয়াজ আছে। তো আমি এগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এগুলো আমি ভালোভাবে এক এক করে ভালো করে ধুয়ে নেব, যাতে নোংরা না লাগে। তো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে প্লাস্টিকে পুরে ফ্রিজে স্টোর করে রাখব। তো আমার হয়ে গেছে স্টোর করা। দেখুন এদিকে প্লাস্টিকে আছে, এদিকে আম আছে, এদিকে প্লাস্টিকে ঢেঁড়স, উচ্ছে, পটল সব প্যাক করে রেখেছি আমি। আর এদিকে আছে পালং শাক, শুশনি শাক, কমলি শাক, আর এই লাল শাক, সব কিছু, ধনিয়া পাতা, সব কিছু আমি স্টোর করে রেখেছি। আপনারা চাইলে আপনারাও এভাবে স্টোর করে রাখবেন। এদিকে ক্যাপসিকাম, দেখুন সব কিছুই আমি স্টোর করে রেখেছি। দেখবেন এক সপ্তাহ রাখার পরেও সবজিগুলো খুব সুন্দর তাজা তরতাজা থাকবে। তো আজকের মতো এইটুকু, টাটা, বাই।